এই সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হইছে, হ্যাঁ অনেক বড় দেখা যাচ্ছে। বীজ ছাড়া যে কিশমিশটা এটা দিয়ে তৈরি করা হয়। এটা মনে হইতাছে যে একটা ইউরোপ কান্ট্রির কোন দেশে মনে হয় পড়ছি। কলেজে পড়াশোনার পাশাপাশি আঙ্গুর ফল চাষ করে সারা বাংলাদেশ ব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে একজন যুবক। তারই সফলতার গল্প এবং আঙ্গুর ফল বাগান দেখাবো আজকের এই ভিডিওতে। মানে একটা অন্যরকম গন্ধ হইতাছে বুঝছেন, যে এটা মনে হইতাছে যে একটা ইউরোপ কান্ট্রির কোন দেশে মনে হয় পড়ছি যে আঙ্গুর ফল বাগানে ঢুকছি। এটা স্বপ্নের মতো কিন্তু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আঙ্গুর ফল বাগানে ঢুকে আমি রীতিমতো অবাক যে আমাদের বাংলাদেশ সহ সম্ভব এত সুন্দর করে আঙ্গুর ফল চাষ করা। তারপর বাহারি রকমের আঙ্গুর ফল চোখে পড়লেই মনে করেন মনের যে একটা আত্মতৃপ্তি এই জিনিসটা ভরে ওঠে। ঠিক আছে, এই দেখেন কতটুকু বড় হয়েছে, বৃষ্টির মাঝে বিদায় ভিডিও করতেছি। এগুলো তারপরে আমরা পাই না ভাই, জোরে পড়তেছে কারণ কি এগুলো না, এগুলো খাওয়া যায়। আমি যেগুলো দিয়ে এগুলো খান 100% মিষ্টি হবে। খাট কে লিগা এখানে, খাট কে লিগা কারণ কি চুরে নিব গা। দেখেন কি একটা দেশে বাস করি, কত মানে উনি একজন উদ্যোক্তা। আমাদের সকলের উচিত যে বাইরে আমরা কিভাবে আরো এটা প্রমোট করতে পারি, কিভাবে এটা বেশি মানে ভালো করে তুলতে পারি। এ জায়গায় দুই খাট মানে 2 আনা ফাড়াতে লাগে। চুরি কি হয়েছে একেবারে মানে একটা টেনশনে থাকেন না। আপনাদেরকে টেস্ট করে দিয়ে দিই। এটা হলো সবুজের মধ্যে ভাই অস্ট্রেলিয়ান কিং, দেখেন খাইয়া এটা টেস্ট ভাইও নেন। আচ্ছা ক্যামেরাম্যান পরে খাইবো না, ফোকাস করো। হ্যাঁ এটা কোন দেশি জাত? এটা অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান না? এটা আপনি কি দেখলে চিনবেন কোনটা কোন জাত? এটা হলো বাইকনুর। বাইকনুর মানে এটা দেশ নাকি কোন দেশের নাম? বাইকনুর এটা জাতের নাম। জাত নাই, এটা হলো ব্ল্যাক রুবি। এটা মাশাআল্লাহ এটা মনে হয় বাগানের সবচেয়ে বড় জাত না? না, এটা থেকে অস্ট্রেলিয়ান কিংটা বড় হয়, কিন্তু অস্ট্রেলিয়ান কিং হারভেস্ট হয়ে গেছে তো এগুলো আপনারা আশা পান না। পাইতাছি না আগে শেষ। এটা খাই দেখেন, এটা হলো আপনার মাস্কাট হোয়াইট। দেখেন এটার মিষ্টতা। মানে আমরা যে পোলাওয়ের সাথে কিসমিস খাই বিভিন্ন জাতের আঙ্গুর দিয়েই হয়, কিন্তু এটা হচ্ছে এক জাত, এটা দিয়া কিসমিস মানে বানানো হয়। আমি আসলে ছোটবেলা থেকে চাইতাম আমি নিজে কিছু করি, পরের অধীনে না থাকি। আসলে নতুন কিছু করার চিন্তা ভাবনা থেকেই এই আঙ্গুর ফলটা চাষ করা। আমাদের এলাকায় ড্রাগন আছে, পেয়ারা আছে, সবজি আছে, এরকম অনেক কিছুই আছে। তো আমি ভাবলাম যে আসলে নতুন কিছু করি। সেইখান থেকে আসলে ইউটিউবে, ফেসবুকে বা বাইরের দেশের যে ভিডিওগুলো আছে ওগুলো থেকে দেখে তারপরে চিন্তা করলাম না আঙ্গুরটা চাষ করি। এখানে 13 জাতের আঙ্গুর আছে। কতটুকু বাগানের ভিতরে চাষ করছেন? 7% জায়গা। এগুলো সব বাইরের, ইউক্রেন, রাশিয়া, অস্ট্রেলিয়ান, আমেরিকান। জি আলহামদুলিল্লাহ সকলে আসতেছে, আঙ্গুর টেস্ট করতেছে, দেখতেছে। বাগান থেকেই চলে যাচ্ছে দোকান পর্যন্ত। বাজার মূল্যে কত টাকা করে বিক্রি করতেছেন কেজি? সবুজটা 400 টাকা, লালটা 450 টাকা। ফল বিক্রি করে আমার ইনশাল্লাহ কষ্টের টাকা উঠবে, পাশাপাশি চারাও বিক্রি হচ্ছে। তো ইনশাল্লাহ আমি লাভবান হব। সরাসরি দেখে আঙ্গুর টেস্ট করে তারপরে চারা নেওয়া শিখব। আর এখানকার যে চারা, আপনার যে আঙ্গুর ফলের চারা, এটা কি যে কোনো মাটিতে লাগাইলে হবে? জি, যেখানে পানি না জমে আর শুধু যেখানে এঁটেল মাটি আছে এই 2 জায়গা বাদে সব জায়গায় হবে। আমি আছি অনার্স 3rd ইয়ার সমাজকর্ম বিভাগ। আর আঙ্গুর ফল চাষের পাশাপাশি আর কি কি চাষ করতেছেন? জি আমার সবজি আছে, পাশাপাশি ছোটখাটো একটা বিজনেসও আছে। আপনার কি ইচ্ছা আছে বাগান আরো বড় করবেন? আরেকটু বাড়াইতেছি, আরেকটু মানে স্টেপ বাই স্টেপ বাড়াবেন। নতুন ভাবে উদ্যোক্তা হতে চাই তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যে আসলে যারা চাকরির পিছনে ছুটতেছেন বা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আসলে নিজে থেকে কিছু করলে ওটার মধ্যে সফলতা আরো বেশি আসে। তারপরে যেহেতু আঙ্গুর একটা সম্ভাবনাময় জিনিস, যেহেতু এটা রেজাল্ট ভালো হচ্ছে, তো আমার যতটুকু মনে হয় যে আঙ্গুর চাষ করলে লস আসবে না, লাভবান হওয়া যাবে। তো আপনারা এটা চাষ করে দেখতে পারেন যে আসলে কীরকম আসে। আমি যতটুকু মনে হয়, আমি যতটুকু বুঝছি 2-3 বছরে, এটা মনে হয় লাভজনক ফসল। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আঙ্গুর ফল বাগান থেকে একজন শিক্ষিত ছেলে যে নাকি চাকরির পাশে না দৌড়ায়া নিজে উদ্যোক্তা হওয়া, কৃষিকে ভালোবাসা আঙ্গুর ফল চাষ দিয়া একদম বর্তমানে সফল একজন উদ্যোক্তা হয়ে গেছে। তার দেখে আশেপাশে এই বালুকা, ময়মনসিংহ বা আমাদের গাজীপুর থেকেও অনেক লোকজন আসতেছে, এই সফলতার গল্প শুনতেছে এবং নিজেরা সফল হওয়ার চেষ্টা করতেছে। মালটা চাষ করে, কমলা চাষ করে বাংলাদেশে অনেকে সফল হয়েছে, আপনারা দেখছেন। আঙ্গুর ফল চাষ করেও কিন্তু সফল হওয়া সম্ভব। যারা ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবো, আপনারা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। আর যারা আসতে চান এবং আঙ্গুর ফল নিতে চান, আঙ্গুর ফলের চারা নিতে চান, সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসুন না কেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় আসতে হবে এবং ভালুকা উপজেলা থেকে 4 কিলোমিটার উত্তরে ভরাডুবা বাজারে আসতে হবে। ভরাডুবা বাজারের পশ্চিম দিকে টাঙ্গাইল ঘাটালির দিকে একটি রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে 12 কিলোমিটার পশ্চিমে উথুরা বাজারে যেতে হবে।
উথুরা থেকে চাঁদের বাজার থেকে মাহার বাজার, যে কাউকে জিজ্ঞেস করলে হবে আঙ্গুর ফলের বাগানটি কোথায়, তাহলে আপনারা খুব সহজে চলে যেতে পারবেন। আর সেই সাথে মোটরসাইকেল অথবা প্রাইভেট কার যে কোনো গাড়ি নিয়ে আসতে পারেন। স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে তারপর আসবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আশিক ভাইয়ের ব্লগসের পক্ষ থেকে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।